কেসকি বান্দির পুতার নাম হচ্ছে সালমান খাঁ। আর এই সালমান খাঁ হয়েছে আমার এক প্রিয় বন্ধু। তো ঘটনা হয়েছে কি, সালমান খাঁ যখন মোটামুটি একটু বড় হয়েছে, এই 4-5 বছর হবে, সেই সময় আসে না অনেক বাবা মা বলে যে আমার ছেলে হ্যান হবে ত্যান হবে, আমার ছেলে কি অমুক বানাবো তমুক বানাবো, পাইলট বানাবো, ডাক্তার বানাবো, মাস্টার বানাবো, অমুক তমুক থাকে না চিন্তা ভাবনা। কেউ 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 ভাবে আমার ছেলেকে সায়েন্টিস্ট বানাবো। তো এইরকমই আমার যে ওই বন্ধু, এই কেসকি বান্দির পুত, নাম সালমান খাঁ, তার বাবা বলতেছে একদিন যে আমার ছেলেকে বড় হইলে এই অমুক তমুক বানাবো আর কি। তো এই কথা শোনার পরে যে কেসকি বান্দির পুতের যে দাদু আছে, সে সালমান খাঁ দাদু, সে বলতেছে যে ওই মানে ওই পাশের ঘর থেকে বলতেছে তোর বড় হইলে বাল হইব। তো ওই কথাটা আমার বন্ধু যে সালমান খাঁ সে শুনছি, সে শোনার পরে ভাবলো যে দাদু এটা কী বললো। তখন সে সেরকম ভাবে বুঝতে পারে নাই। তো দিন যায়, তো ছেলে তো কিছু হয় না, ভালো হয় না। তো ছেলে ভাবতেছে, এই রিসেন্ট কিছুদিন আগে সে ভাবলো যে হঠাৎ করে দেখলো যে কিছু তো হয় নাই, তো বাল হয়েছে। তো বড় হওয়ার পরে যখন দেখলো যে বাল হয়েছে, তো চিন্তা ভাবনা করলো যে হ্যাঁ, দাদু তো ঠিকই বলছিল যে আমার বাল হবে, বাবাকে বলছিল তো ছেলের বাল হবে। এখন তো ছেলে বড় হওয়ার পরে দেখে যে সত্যি সত্যি বাল হয়েছে। তখন সে ভাবলো হ্যাঁ, দাদু তো ঠিকই বলছিল যে তোর ছেলে যে বাল হবে, ঘটনা সত্যি, যে ছেলে বাল হয়েছে। এই ঘটনাটার মেন উদ্দেশ্য কি আপনি বুঝতে পারছেন? এই ঘটনাটার মেন উদ্দেশ্য হইল, দেখবেন এরকম অনেক বাবা মা আছে, তাদের বাচ্চা কাচ্চাকে মনে করে এমন কিছু তৈরি করবে, এমনভাবে প্রেশারে রাখে, এমন কিছু করতে চায়, শেষে এমন কিছুই হয় যেটা মানে তুলনা করা যায় না। এটার মেন উদাহরণ হলো এটাই, যে ছেলের মাথায় বুদ্ধি বলতে কিছু নাই, অথচ তার বাপ ভাবতেছে তাকে তুলে দিবে গাছের আগালে, আকাশে উঠা দিবে। বা ছেলেকে এত প্রেশারে রাখে, এত কন্ট্রোলে রাখে, যেটা ভালো হওয়াটা, কথা আছে না লেবু বেশি চিপড়ে দিতে হয়ে যায়, তো সেরকম। তো আপনি আপনার বাচ্চাকে কি বানাতে চাচ্ছেন, সেটা যতটা নির্ভর করবে আপনার উপরে, তার সাথে বেশি নির্ভর করবে আপনার ছেলের উপর বা আপনার মেয়ের উপর। আপনার মেয়ে কী হতে চায়, আপনার ছেলে কী হতে চায়, তার উপর ডিপেন্ড করে। আর আমাদের সমাজে কী হয়ে থাকে, যে আমরা ডিসাইড করবো আমার ছেলে কী হবে, আমি ডিসাইড করবো আমার মেয়ে কী হবে। আসলে তা না, আসলে কিছুটা ওদের উপরেও ছেড়ে দিতে হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কী করি, আমাদের যে না পারার ইচ্ছাটা, আমরা তো যেটা করতে পারি নাই, ওইটা ভাবি যে ওর উপর দিয়ে যদি কোনোভাবে করে দেওয়া যায়, এইটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। কারণ আমার না পারাটা ও যে পারবে এটা এমন কোনো কথা না। তো আমি যেটা করতে পারি নাই সবসময়, ওটা ওর উপরে, সবসময় সেটা আমার ছেলে মেয়ের উপরে বা অন্য কারোর উপরে চাপিয়ে দেওয়াটা ঠিক হয় না। যার কারণেই ম্যাক্সিমাম ক্ষেত্রে রেজাল্ট উল্টোটা আসে। তো ঘটনা হচ্ছে, সমাজে এরকম অনেক লোক আছে যারা নিজের ইচ্ছাটা, নিজের স্বপ্নটা আরেকজনের উপরে চাপিয়ে দিয়ে করাতে চাচ্ছে, কিন্তু ওর স্বপ্ন তো আলটিমেটলি অন্যটা, হতেই পারে অন্যটা। তার জন্য বাচ্চা কাচ্চা ছোটো থাকতেই এরকম কোনো কিছু উদ্ভট কিছু চিন্তা ভাবনা না করাটাই ভালো। বাচ্চাদের উপরে সেই সব উদ্ভট চিন্তা ভাবনাগুলো ঢুকিয়ে না দেওয়াটাই ভালো। এতে হিতে বিপরীত হয়। সবাই চেষ্টা করবে আপনাদের বাচ্চারা বড় হওয়ার পরে মোটামুটি যখন অ্যাডাল্ট হয়, তখন ওরা কী চায়, ওদের ইচ্ছাটা একবার হলো বোঝা উচিত। আর বাচ্চাদেরকে সবসময় ঘরের ভিতরে আটকে রাখাটাও ঠিক নয়। অনেক বাবা মা রয়েছে যা বাচ্চাদেরকে শুধু সবসময় ঘরের ভিতরে আটকে রাখে, শুধু পড়াশোনার ভিতরেই রাখে, আদার্স অ্যাক্টিভিটিগুলো সামাজিকভাবে চলতে হয় সেগুলো শেখায় না, শুধু বইয়ের ভিতরে ঢুকিয়ে রাখে। বই পড়াটা অবশ্যই দরকার, বই না পড়লে কেউ কখনো বড় হতে পারবে না, কিন্তু তার পাশাপাশি আদার্স নলেজগুলোও জানা প্রয়োজন। তার জন্যই কী হয়, যখন সবসময় ঘরে থাকে, বাইরের সমাজটা, বাইরের জ্ঞানটা তাদের মধ্যে থাকে না। বের হওয়ার পরে ভুল দেখলে ভুলটাই করে, ঠিক দেখলে ঠিকটাই করে। কারণ আসলে ওর ওই জ্ঞানটা নেই যে আসলে কোনটা ভুল কোনটা ঠিক। যার জন্যই ভুলটাই বেশিরভাগ করে, ভালোটা খুব কমই করে। কারণ ভুলটাতে তো মজা বেশি, খারাপ কাজে মজা বেশি। বিড়ি খাবে, সিগারেট খাবে, বন্ধুদের সঙ্গে ঘুরবে, ওটাতেই তো মজা বেশি না। ভুলভাল আড্ডা মারবে, ওটা তো বেন্দাস মজা পাবে। ভালো কাজে সবাই একটু, ভালো লোক মার্কেটে কমই পাওয়া যায়, তাই খারাপ লোকটা বেশি পাওয়া যায়। এই খারাপের সঙ্গে সচরাচর মিশবে, খারাপটাই হবে। এর জন্য মানে বাইরের জগৎটাকে বুঝতে শেখাইতে হবে। শুধু ঘরে বসিয়ে রাখলে
হেলিকপ্টারে পাইলট বানাবো আর ডাক্তার বানাবো বললেই হবে না। তো আমরা সবাই চেষ্টা করি যেন আমাদের প্রেশারটা আরেকজনের উপর দিয়ে সে কিছু হয়ে যাক, সেটা আসলে যার জন্য বাস্তবে এই পরিস্থিতি সমাজের, যুব সমাজ এই কারণেই অনেকটা ডাউনের দিকে চলে গেছে। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। আর এখান থেকে যাক বুঝার, যে বুঝে সে বুঝে, যে বুঝে না সে কিছুই বুঝে না। বুঝলে এখানে অনেক কিছু বোঝার আছে, না বুঝলে এখানে কিছু বোঝার নাই। যেটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, জঙ্গলে মঙ্গলে শেয়ার করে একবারে গাছের পাতায় পাতায় ছড়ায় দাও, খালে বিলে যেখানে খুশি সেখানে। ঠিক আছে, ধন্যবাদ।